বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখি যার নাম ক্যালেব, যে ব্লুবুক নামের একটা সার্চ ইঞ্জিন কোম্পানিতে প্রোগ্রামার। ক্যালেব যখন অফিসে থাকে তখন সে জানতে পারে যে অফিসে যে একটা কন্টেস্ট হয়েছিল তাতে সে জিতেছে, যার ফলে তাকে কোম্পানির সিইও, যার নাম ন্যাথন, তার ধরে থাকা দারুণ হাইটেক বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থাকার সুযোগ পেয়েছে। এই খবর শুনে ক্যালেব খুব খুশি আর উত্তেজিত হয়ে পড়ে। এরপর কোম্পানির তরফ থেকে পাঠানো একটা হেলিকপ্টার এসে ক্যালেবকে নিয়ে গিয়ে ন্যাথনের বাড়ির কাছে ছেড়ে দেয়। তখন হেলিকপ্টারের পাইলট ক্যালেবকে বলে সে 1 সপ্তাহ পরে আবার এসে তাকে নিয়ে যাবে। তারপর পাইলট সেখান থেকে চলে যায়। এরপর ক্যালেব সামনে এগিয়ে যায় আর ন্যাথনের বাড়িতে পৌঁছায়। বাড়িটা খুবই আধুনিক আর হাইটেক প্রযুক্তিতে তৈরি। ক্যালেবের মুখ চিনে তাকে একটা সিকিউরিটি কি কার্ড দেওয়া হয়, যেটা দেখালেই বাড়ির মূল দরজা খুলে যায়। ক্যালেব বাড়ির ভিতরে আসে আর দেখে বাড়ি খুব সুন্দর আর আধুনিক, আর এখান থেকে সে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। ক্যালেব নোটিস করে যে বাড়িতে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। এরপর ক্যালেব ন্যাথনের সঙ্গে দেখা করে। ন্যাথন খুব আন্তরিকভাবে ক্যালেবকে স্বাগত জানায় আর তাকে বলে যে সিকিউরিটি কার্ডটা ক্যালেব পেয়েছে সেটা দিয়ে সে বাড়ির বেশ কিছু ঘরে ঢুকতে পারবে, তবে কিছু ঘর আছে যেগুলোতে যাওয়া নিষেধ, আর সেই ঘরগুলোতে সিকিউরিটি কার্ড দিয়েও খুলবে না। ন্যাথন জানায় এখানে সে ক্যালেবের বস না, বরং একজন বন্ধু। ন্যাথন ক্যালেবকে বলে যে এই বাড়িটা আসলে তার রিসার্চ সেন্টার, যেখানে সে একটা স্পেশাল প্রজেক্টে কাজ করছে। এরপর ন্যাথন ক্যালেবকে একটা এগ্রিমেন্টে সই করতে বলে, যাতে ন্যাথন তাকে তার প্রজেক্টে যা কিছু বলবে সেগুলো সে বাইরের কাউকে না জানায়। প্রথমে ক্যালেব একটু দ্বিধায় পড়ে, কিন্তু ন্যাথনের বুঝিয়ে বলার পর সে রাজি হয়ে সই করে দেয়। এরপর ন্যাথন ক্যালেবকে নিজের প্রজেক্টের সম্পর্কে বলে। সে বলে যে ও এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা ফিমেল হিউম্যান ওয়েড রোবট তৈরি করেছে, যার নাম সে এভা রেখেছে। ন্যাথন জানায় এভার মধ্যে মানুষের মতো ইমোশন, চিন্তা করার ক্ষমতা আর নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। ন্যাথন চায় ক্যালেব এভার সঙ্গে কথা বলুক আর ওকে টেস্ট করুক। ন্যাথন বলে তোমার কথা বলার সময় এমনটা মনে হওয়া উচিত যে ও একজন মানুষ, কিন্তু যদি 1 সপ্তাহ পর তোমার মনে হয় তুমি আসলে কোনো মানুষের সঙ্গে না বরং কোনো রোবটের সঙ্গে কথা বলছিলে, তাহলে বুঝতে হবে আমাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। ন্যাথন আরও বলে যদি এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে ও ক্যালেবকেও তার কৃতিত্ব দিবে। এরপর ন্যাথন ক্যালেবকে এভার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এভার শরীরটা দেখতে রোবোটিক হলেও ওর মুখ আর শারীরিক গড়ন একেবারে একজন মেয়ের মতো। ন্যাথন এভাকে বাড়ির ভিতরেই সীমিত রেখেছে আর কখনোই তাকে ঘরের বাইরে বেরোতে দেয়নি। একদিক থেকে এভা এখানে বন্দী, এখানে ক্যালেব আর এভা কথা বলে আর ক্যালেব ওকে কিছু প্রশ্ন করে। অন্যদিকে ন্যাথন নিজের ঘরে বসে ক্যামেরার সাহায্যে ওদের কথা খুব ভালোভাবে শুনছে আর দেখছে। এখানে ক্যালেবের এভাকে দেখে মনে হয় না যে ও কোনো রোবট। ওর এক্সপ্রেশন, অনুভূতি, চিন্তা ভাবনা আর কথা বলার ধরন পুরোপুরি একজন মানুষের মতোই মনে হয়। পরে ক্যালেব ন্যাথনকে জানায় এবার সঙ্গে কথা বলে ওর খুব ভালো লেগেছে। এটা শুনে ন্যাথনেরও ভালো লাগে। রাতে ক্যালেব যখন নিজের ঘরে ঘুমাচ্ছিল তখন ওর ঘুম আসে না, তাই সে টিভি দেখতে রিমোট টিপে। কিন্তু টিভিতে তখন এবার লাইভ ফুটেজে দেখা যায় এবা নিজের ঘরে একদম চুপচাপ বসে আছে। তখনই হঠাৎ করে বাড়ির লাইট চলে যায়। এতে ক্যালেব ভয় পেয়ে যায় আর বাইরে বেরোনোর জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা তখন লক হয়ে যায়, তাই ও বেরোতে পারে না। কিছুক্ষণ পরেই লাইট ফিরে আসে আর তখন দরজাটাও খুলে যায়। তখন ক্যালেব ন্যাথনের কাছে গিয়ে জানতে চায় হঠাৎ করে লাইট কেন চলে গেল। এই প্রশ্নের উত্তরে ন্যাথন বলে কয়েকদিন ধরে কারেন্ট বারবার চলে যাচ্ছে আর সে দরজাগুলোর মধ্যে এমন একটা সিস্টেম বসিয়েছে যাতে লাইট চলে গেলে দরজা ভিতর থেকে লক হয়ে যায়। এর কারণ যাতে কেউ অন্ধকারের সুযোগ নিয়ে ঘরে ঢুকে না পড়ে। তারপর ক্যালেব আবার নিজের ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ক্যালেব ঘুম থেকে উঠে দেখে একজন মেয়েড ওর ঘরে নাস্তা নিয়ে এসেছে, কিন্তু ক্যালেব যখন ওকে কিছু বলার চেষ্টা করে তখন সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে যায়। ক্যালেব ন্যাথনের কাছে মেয়েডের সম্পর্কে জানতে চায়। তখন ন্যাথন বলে মেয়েড ইংরেজি বোঝে না, তাই ওর সঙ্গে যেন কথা বলার চেষ্টা না করে। এরপর ন্যাথনের কথা মতো ক্যালেব এভার সঙ্গে কথা বলতে চায়। এভা ক্যালেবকে একটা ড্রয়িং দেখায় যেটা ও নিজে এঁকেছে। ক্যালেব এভাকে বলে ও যেন নিজের সম্পর্কে আরো কিছু বলে। তখন এভা ক্যালেবকে বলে আমরা কি বন্ধু হতে পারি? এভা ক্যালেব বলে হ্যাঁ। তখন এভা বলে বন্ধুত্ব মানে একে অপরের সম্পর্কে জানার অধিকার আছে, তাই সে যেন নিজের সম্পর্কে বলে। ক্যালেব বলে যে ও 26 বছর বয়সী আর এখনো বিয়ে করেনি, ওর কোনো ভাই বোন নেই আর ওর মা বাবা দুজনেই হাই স্কুলে শিক্ষকতা করতেন। একদিন তারা গাড়িতে বাড়ি ফিরছিলেন, তখন এক কার অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যান। সেই থেকে ক্যালেব একা হয়ে গেছে। এরপর ক্যালেব এভার সম্পর্কে জানতে চায়।
তার সঙ্গে কথা বলে ক্যালেব জানতে পারে যে এভা এই বাড়ির থেকে বাইরে বেরিয়ে পৃথিবীটা দেখতে চায় আর এখানে বন্দি জীবন কাটাতে চায় না। এরা কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে লাইট চলে যায়, যার ফলে সার্ভেলেন্স সিস্টেম বন্ধ হয়ে যায়। তার মানে এখন ন্যাথান ক্যালেব আর এভার কথা শুনতে পারবে না। এভা ক্যালেবকে বলে ন্যাথান মিথ্যে বলে, ওর ওপর কখনো ভরসা করা যায় না। এভা বলে যে এই বাড়ির কারেন্ট আমি বন্ধ করে দিয়েছি যাতে আমাদের কথাগুলো ন্যাথান শুনতে না পায়। তখনই লাইট আবার ফিরে আসে। ক্যালেব তখন চিন্তায় পড়ে যায়, আসলে কেন এভা ন্যাথনকে নিয়ে এমন কথা বলল। এরপরে রাতে ক্যালেব ন্যাথানের সঙ্গে ডিনার করছে। তখন ন্যাথান ওকে জিজ্ঞেস করে, যখন পাওয়ার কাট হয়েছিল তখন তুমি আর এভা কি কথা বলছিলে, কারণ আমি সেই কথাগুলো শুনতে পাইনি। এই প্রশ্নে ক্যালেব মিথ্যে বলে, সেই সময় আমরা সাধারণ কথাবার্তা বলছিলাম। ডিনার করার পর ন্যাথান ক্যালেবকে নিজের ল্যাব দেখায় যেখানে সে এভাকে বানিয়েছিল। এখানে অনেকগুলো মগজের মতো স্ট্রাকচার রয়েছে। তখন ন্যাথান বলে, এই মগজ তৈরি করার জন্য আমাকে পুরো দুনিয়ার ফোন হ্যাক করতে হয়েছিল। আমি মানুষের ভয়েস আর ভিডিও রেকর্ডিং শুনেছি আর সেই ডেটা দিয়েই এভার জন্য একটা মগজ বানিয়েছি। তারপর ওকে ট্রেন করিয়েছি যাতে কেউ এভাকে দেখে বলতে না পারে যে ও একটা রোবট। এর পরের দিন ক্যালেব আবার এভার কাছে যায়। এভা ওকে একটা ড্রয়িং দেখায় যেটা সে ক্যালেবের জন্য এঁকেছে। তারপর এভা ক্যালেবকে বলে যে তুমি তোমার চোখ বন্ধ করো। ক্যালেব চোখ বন্ধ করতেই এভা একজন মেয়ের মতো জামা কাপড় পরে আরও সামনে আসে। আসলে এখন এবার ক্যালেবের সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করেছে আর ওকে পছন্দও করতে শুরু করেছে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? ক্যালেব একটু দ্বিধা করে তারপর না বলে দেয়। তখন এভা বলে, তোমার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি তুমিও আমায় পছন্দ করো আর আমার প্রতি আকর্ষিত হয়ে গেছো। এভা আরও বলে, আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। এসব শুনে ক্যালেব বেশ অবাক হয়ে যায়। সে সোজা গিয়ে ন্যাথনকে জিজ্ঞেস করে, তুমি কি এভাকে আমাকে পছন্দ করার জন্য প্রোগ্রাম করেছো? ন্যাথন উত্তর দেয়, না, আমি শুধু ওর মধ্যে কিছু মেমোরি ঢুকিয়েছি, বাকি সবকিছু ও নিজেই শিখেছে। এরপর ক্যালেব আবার এভার সঙ্গে দেখা করতে যায়। সে এভাকে বলে, মানুষ আর রোবটের মধ্যে একটা বড় পার্থক্য আছে। মানুষ যে কোনো কিছু ভাবতে পারে কারণ ওদের চিন্তার কোনো সীমা নেই, কিন্তু রোবট কেবল সেই জিনিসগুলোই ভাবতে পারে যা ওদের মধ্যে ঢোকানো হয়েছে। তাই তুমি যতই চাও তুমি মানুষ হতে পারবে না। এই সময় ক্যালেব বুঝতে শুরু করে ন্যাথন ওকে আসলে এভার উপর একটা পরীক্ষা করার জন্য এখানে এনেছে। ও কোনো কন্টেস্ট জেতেনি। সে সরাসরি ন্যাথনকে গিয়ে জিজ্ঞেস করে। তখন ন্যাথন বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি কোম্পানিতে সবচেয়ে ভালো কোডার খুঁজছিলাম যে এভার সঙ্গে সঠিক প্রশ্ন করতে পারবে, তাই আমি তোমাকে বেছে নিয়ে আর কন্টেস্ট জেতার একটা বাহানা বানিয়েছি। এরপর ক্যালেব দেখে ন্যাথন এভার ঘরে গিয়ে সব ড্রয়িংগুলো ছিঁড়ে ফেলে দেয় যেগুলো এভা ক্যালেবের জন্য এঁকেছিল। এটা দেখে ক্যালেবের খুব খারাপ লাগে। পরদিন ক্যালেব যখন এভার সঙ্গে দেখা করতে যায় তখন এভা বলে, আমি জানি ন্যাথন তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য। যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে ন্যাথন আমাকে মেরে ফেলবে। এভা বলে, আমি সেটা চাই না, আমি তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গে থাকতে চাই। এখন ক্যালেবও এভাকে পছন্দ করতে শুরু করেছে। সে ন্যাথনকে জিজ্ঞেস করে, যদি এভা পরীক্ষায় ফেল করে তাহলে তুমি ওর সঙ্গে কি করবে? ন্যাথন বলে, আমি ওকে আপগ্রেড করব। এর মানে এটা যে ওর পুরনো মেমোরি শেষ হয়ে যাবে, অর্থাৎ সে থাকবে না। এই কথা শুনে ক্যালেবের খুব খারাপ লাগে। তারপর ক্যালেব ন্যাথনকে অনেকটা মদ খাওয়ায় যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। ন্যাথন যখন অজ্ঞান হয়ে যায় তখন ক্যালেব ওর পকেট থেকে সিকিউরিটি কার্ড চুরি করে নেয়। সেই সিকিউরিটি কার্ড ব্যবহার করে ক্যালেব ন্যাথনের ঘর খোলে। ভিতরে গিয়ে সে ন্যাথনের কম্পিউটারে কিছু ভিডিও দেখে। ওগুলো দেখে ক্যালেব বুঝতে পারে ন্যাথন আগেও অনেক মেয়ে রোবট বানিয়েছিল, কিন্তু ওরা সবাই পরীক্ষায় ফেল করেছিল, তাই ন্যাথন ওদের শেষ করে দিয়েছিল। এখানে ক্যালেব এটাও জানতে পারে যে বাড়ির যে মেড সে আসলে একটা রোবট যাকে ন্যাথন নিজের আনন্দের জন্য বানিয়েছিল আর ওকে দিয়ে বাড়ির সব কাজ করায় আর এখানে বন্দি করে রেখেছে। এসব জেনে ক্যালেব অবাক হয়ে যায়। ক্যালেব মেডের কাছে গিয়ে ন্যাথনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেড নিজের শরীর থেকে স্কিন সরিয়ে দেখায় সে আসলে একজন রোবট। এটা দেখে ক্যালেব স্তব্ধ হয়ে যায়। এরপর ক্যালেব একটা কাপবোর্ড খোলে আর সেখানে অনেকগুলো রোবট দেহ দেখতে পায় যেগুলো ন্যাথন আগেই তৈরি করেছিল। এরপর ক্যালেব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন দেখে ন্যাথন নিজের সিকিউরিটি কার্ড খুঁজছে। ক্যালেব তখন চালাকির সঙ্গে নিচ থেকে কার্ডটা তুলে ওকে দিয়ে বলে, এটা তো এখানেই পড়েছিল। রাতে যখন ক্যালেব শুয়ে আছে তখন তার মাথায় সন্দেহ জাগে, সেও একটা রোবট না তো? এটা জানার জন্য সে নিজের হাত কেটে নেয়, যার ফলে ওর হাত থেকে রক্ত বেরোতে শুরু করে, যার ফলে ওর বিশ্বাস হয় যে সে একজন মানুষ। পরদিন ক্যালেব যখন এভার সঙ্গে কথা বলতে যায় তখন এভা কারেন্ট বন্ধ করে দেয়। ক্যালেব তখন এভাকে জানায়, যদি তুমি পরীক্ষায় ফেল করো তাহলে ন্যাথন তোমায় শেষ করে দেবে।
এটা শুনে এভা ক্যালেবের কাছে সাহায্য চায়, ওকে অনুরোধ করে যেন ওকে এখান থেকে বের করে নিয়ে যায়। তখন ক্যালেব ওকে নিজের প্ল্যান জানায়। সে বলে, আমি ন্যাথনকে খুব বেশি মদ খাওয়াবো যাতে ও ঘুমিয়ে পড়ে। তারপর আমি বাড়ির সিকিউরিটি সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করব যাতে যখন তুমি কারেন্ট বন্ধ করবে তখন দরজাগুলো বন্ধ না হয়ে বরং খুলে যাবে, আর তখন আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাব। এই কথা শুনে এভা খুশি হয়ে যায়। এর পরের দিন ছিল ক্যালেবের এখানে থাকার শেষ দিন। সে প্ল্যান মতো ন্যাথনকে মদ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ন্যাথন বলে, আমি এখন আর মদ খাই না। ন্যাথন ক্যালেবকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এভা তোমায় ভালোবাসে? ক্যালেব কিছু বুঝতে পারে না। তখন ন্যাথন ওকে নিজের ঘরে নিয়ে যায় আর একটা ভিডিও রেকর্ডিং দেখায় যখন ক্যালেব আর এভা এখান থেকে পালানোর প্ল্যান করছিল। ন্যাথন জানায় ও জেনে গেছে যে পাওয়ার কাটের পেছনে এভার হাত আছে, তাই সে আগে থেকে ঘরে ব্যাটারিতে চলা ক্যামেরা বসিয়ে রেখেছিল। ন্যাথন বলে, এভা শুধু ক্যালেবের জন্য ভালোবাসার অভিনয় করেছে। ওকে ক্যালেবের পছন্দ অপছন্দ অনুযায়ী ট্রেন করা হয়েছে আর তাকে এখন থেকে পালানোর জন্য প্রোগ্রামও করা হয়েছিল। ন্যাথন বলে, এভা তোমাকে ম্যানুকুলেট করে এখান থেকে পালানোর প্ল্যান করেছে, অর্থাৎ ও এই পরীক্ষায় পাশ করে গেছে। ঠিক তখনই লাইট চলে যায়, যেটা এভা ঠিক সেই প্ল্যান মতো করেছে। তখন ক্যালেব জানায়, আমার সন্দেহ হয়েছিল যে তুমি আমাদের দেখছো, তাই আমি আগের দিনই সিকিউরিটি সিস্টেম পাল্টে দিয়েছিলাম, অর্থাৎ এখন যখন কারেন্ট চলে গেছে তখন সব দরজা একাই খুলে যাবে। ন্যাথন তখন ক্যামেরায় দেখে ইভা ঘর থেকে বেরিয়ে আসছে। এটা দেখে ন্যাথন রেগে গিয়ে ক্যালেকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর ন্যাথন ইভা কাছে যায়, যেখানে ইভার সঙ্গে মেড রোবটও আছে। তারা দুজনেই পালানোর জন্য প্রস্তুত। ন্যাথন তাদের ঘরে যেতে বলে, কিন্তু ইভা সামনে এসে ন্যাথনের ওপর আক্রমণ করে। ন্যাথন ইভার একটা হাত ভেঙে দেয়। তখন পিছন থেকে মেড রোবট ন্যাথনের পিঠে ছুরি মারে। রেগে গিয়ে ন্যাথন সেই মেডের মুখে আঘাত করে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। তখন এভা আবার উঠে দাঁড়ায় আর ন্যাথনকে দ্বিতীয়বার ছুরি মারে, যার কিছুক্ষণের মধ্যেই ন্যাথনের মৃত্যু হয়। এরপর এভা ক্যালেবকে খুঁজে বের করে, কিন্তু তাকে বলে, তুমি এখানেই থাকো। এরপর এভা আগের তৈরি মেয়েদের রোবটের শরীরের অংশ ব্যবহার করে নিজেকে সারিয়ে তোলে। তারপর সে রোবটদের কৃত্রিম ত্বক ব্যবহার করে একজন মহিলার রূপ নেয় আর মেয়েদের মতো জামা কাপড় পরে। এরপরে এভা ক্যালেবের কাছে না ফিরে ন্যাথনের আইডি কার্ড দিয়ে সিকিউরিটি ডোর খুলে বাইরে বেরিয়ে যায়। সে ক্যালেবকে ভেতরেই বন্ধ করে রেখে দেয়, যার ফলে ক্যালেব ভেতরেই ফেসে যায়। ক্যালেব এভাকে চিৎকার করে ডেকে সাহায্য চায়, কিন্তু এভা কিছু না শুনেই চলে যায় আর বেচারা ক্যালেব ঘরের ভেতরে ফেসে যায়। এরই মধ্যে দেখা যায় ক্যালেবের এখানে ছুটি কাটে 1 সপ্তাহ হয়ে গেছে। তাই হেলিকপ্টার ওকে নিতে আসে, কিন্তু পাইলট সেখানে এভাকে দেখতে পায়। এভা পাইলটকে কথায় ভুলিয়ে এখান থেকে নিয়ে বেরিয়ে যায়। এরপর এভা শহরে পৌঁছায় আর এখন সে ক্যালেবের বাড়িতে থাকবে। এইভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি ন্যাথনের জায়গায় থাকতেন তাহলে আপনি কি এভাকে মুক্ত করে দিতেন নাকি ওর ওপর আরও পরীক্ষা করতেন? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর মুভির এরকম এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে ভিডিও মিস করবেন না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।